রাস্তা থেকে পাথর সরিয়ে দিলেন, এটা একটা কাজ। কিন্তু যদি আপনি চিন্তা করেন আল্লাহর বান্দার কষ্ট হয়, কেউ একজন পড়ে যাবে, যদি এই নিয়তে সরিয়ে দেন তো ফেল হয়ে গেছে আমল, ফেল হয়ে গেছে। অনেক সময় তো আমল অনেক ছোট হয় আপনার আমার দৃষ্টিতে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে আমল অনেক 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 বড়। আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে দেখছে এক মানুষ, ওরে বাপ রে বাপ, একবার জানালা দেখে একবার দরজা দেখে খালি ঘুরে, কতগুলা মানুষ আছে না। আমার নবী হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে, আমার নবীর কথা, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতে ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, আমি জান্নাতের মধ্যে এক ব্যক্তিকে আরামসে ঘুরতে দেখেছি। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, এ এত পণ্ডিত কেমনে হয়ে গেল? তো জিবরিল আমাকে বললেন, দুনিয়াতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা গাছ ছিল, সেই গাছটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কষ্টের কথা চিন্তা করে কেটে সাফ করে দেয়। শুধু এতটুকুন কাজের জন্য আল্লাহ তাকে জান্নাত দান করেছে। নিয়ত কি করেছে দেখছেন? ছোট্ট একটা কাজকে আসমানে গিয়ে মিশিয়েছে। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। আমার নবীর সাথে কিছু লোক একসাথে হিজরত করছে, সাহাবায়ে কেরাম আছে। সাহাবায়ে কেরামের নিয়ত হচ্ছে, আমার নবী যে উদ্দেশ্যে হিজরত করছেন আমরাও সেই উদ্দেশ্যে হিজরত। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করা। আর কিছু মানুষ চিন্তা করেছে, সবাই যখন যাচ্ছে এই সুযোগে আমরাও যাই। আমার নবীর সুহবতে, নবীর সংসর্গে, নবীর গ্রুপে হিজরত করেছে। কিন্তু আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। তো যারা দুনিয়ার জন্য হিজরত করছে তাদেরটা দুনিয়ার, তাদের জন্য কোনো রিওয়ার্ড নেই। অথচ হিজরত কার সাথে করছে? রাসূল পাকের সাথে। নিয়ত সেই পরিমাণ গুরুত্বের। সেই কারণে আমাদের এখানে প্রিন্সিপাল হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এমনিতে এটা অনেক সহজ, কিন্তু আপনারা জানেন আইম্মায়ে কেরাম এই হাদিস থেকে শত শত হাজারে হাজার মাসআলা ডিরাইভ করেছে। যেমন আমরা এখানে এসেছি, আমলের কোয়ালিটি বাড়িয়ে দেয় নিয়ত। আমরা এখানে এসেছি, আমাদের কিন্তু কোনো নিয়ত নাই। যদি আমরা এই নিয়তে আসতাম যে আল্লাহ ঈদে মিলাদুন নবীর কারণে মাহফিল সাজানো হয়েছে, শুধু তোমার নবীর সন্তুষ্টির জন্য এই মাহফিলে যাচ্ছি, তা করি, যদি এই নিয়ত করে আসতেন তো আপনার এই কোয়ালিটির মধ্যে কোটি গুণ বরকত বেড়ে যেত। কিন্তু আমরা ট্রেডিশনালি কিছু জিনিস করে ফেলি কোনো নিয়ত ছাড়া। আপনারা তো মসজিদের মধ্যে টাকা দিয়ে দেন, কোনো নিয়ত করেন না, বস কত খুঁজ যেতে দিবে লাইতে না, নিয়ত করবেন। আমি 5 টাকা দিলেও তো নিয়ত করি। আমরা যখন একটা দর্স করি, দর্সের মধ্যে নিয়ত করি, আল্লাহ দর্স করতেছি, তোমার কাছ থেকে যা যা আশা করি, ভুল ত্রুটি ক্ষমা করবেন, বাকিটা আমার জন্য রেখে দিবেন। তখন নিয়তের কারণে মানুষের ভিতরে ইখলাস তৈরি হয়, নিয়তের কারণে ইখলাস তৈরি হয়। আপনি নামাজের মধ্যে আসতেছেন, যোহরের সালাত, অথবা আপনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, যদি আপনি নিয়ত করেন আল্লাহ তুমি তৌফিক না দিলে তো আর নামাজে আসতে পারতাম না, মওলা যেভাবে তৌফিক দিয়েছো তুমি আমার নামাজটা কবুলও করে নিও। শুধু আমি আপনাকে ওই নিয়তের কথা বলতেছি না, আমি আপনাকে আরেক নিয়তের কথা বলতেছি। এটা সুফিয়ায়ে কেরাম শিখিয়েছেন আমাদেরকে। কারা শিখিয়েছেন? আমাদের আউলিয়ায়ে কেরাম, আমাদের বুজুর্গরা আমাদেরকে শিখিয়েছেন এই আন্দাজে করার জন্য। তুমি যখন ওযু করো, ওযু তো পানি দিয়ে করতেছো, আল্লাহ সওয়াব দিবে, ওযুর সাথে একটা তওবার নিয়ত করে ফেলো, তখন ওযুর কোয়ালিটি বেড়ে যাবে। এটা আমাদেরকে শিখাচ্ছেন হযরত হাতেম আল আসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম যুগের আল্লাহর ওলি, যাদের পীর তাবেউ তাবেঈনদের সাথে লাগানো, হযরত হাতেম আল আসাম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর নামাজ কেমনে পড়ে? কোন নামাজ কেমনে পড়ি সেটা পরে বলি, আগে ওযু কেমনে করি সেটা বলি। তো কিভাবে? আমরা যখন হাত ধুই তখন আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ এই হাত দিয়ে যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও। মুখ ধোয়ার সময় আল্লাহ এই চোখ দিয়ে যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও। তাইলে একটা পানির ওযু হয়েছে, একটা তওবার ওযু হয়েছে।
এই নিয়তের কারণে আপনার আমলের কোয়ালিটির মধ্যে আসমান আর জমিনের ফারাক পড়ে যায়। জিনিসগুলা খুব সিম্পল। আপনি মনে করতে পারেন দূরই এখন হতইল না, হায় হায় হতইল না নুও, এই মানুষটা যে জান্নাতের মধ্যে ঘুরতেছে শুধু এই নিয়তের কারণে, মানে মানুষের নিয়ত। আপনি দেখেন আমল করেছে, তাহাজ্জুদ পড়ে নাই, দিনের বেলা রোজা রাখে নাই, শুধুমাত্র বিড়ালকে খাদ্য না দিয়ে জাহান্নামে যেতে হয় না। সে কারণে কোন কাজে আপনি কোথায় পড়তেছেন আল্লাহ পাক ভালো জানেন। ইনি তো সারা রাত তাহাজ্জুদ পড়তো, মহিলা বনি ইসরাইলে সারাদিন রোজা রাখতো। তার বাসায় একটা বিড়াল, বিড়ালকে খাদ্য দিত না, বাইরে গিয়ে খেতেও দিত না, বেঁধে রাখতো। এভাবে বিড়ালটার মৃত্যু হয়। এটা বুখারী শরীফের রাওয়ায়াত। আমার নবী বলছেন ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করেছেন। এই সারা রাতের তাহাজ্জুদ, সারা দিনের রোজা আল্লাহ কবুল করেন নাই। কোন কাজে আপনি আটকে যাবেন আর কোন কাজে আপনি ছাড়া পেয়ে যাবেন আমি তো জানি না। সেই কারণে সমস্ত কাজের মূলের মধ্যে নিয়তকে রাখা হয়েছে। আপনারা এই নিয়তের প্রতি অনেক গুরুত্ব দেবেন, নিয়তের প্রতি অনেক গুরুত্ব দেবেন। নিয়ত মানুষের ভিতরে ইখলাসের তৈরি করে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে রাষ্ট্রের মধ্যে একজন শাসক থাকে, থাকে কিনা? রাষ্ট্রের মধ্যে একজন গভর্নর থাকে, রাষ্ট্রের মধ্যে অ্যাডভাইজার থাকে, যাদেরকে আপনারা সেক্রেটারি বলেন, আমলা। রাষ্ট্রের মধ্যে লাইট থাকে, থাকে না? থাকে। আমাদের রাষ্ট্রের মধ্যে গভর্নর, গভর্নর যদি চায় আমাদের চট্টগ্রামকে ডিসিপ্লিন ওয়াইজ চালানোর জন্য, তো 2-3টা ইউনিট একসাথে কাজ করতে হবে, 2-3টা ইউনিট একসাথে কাজ করতে হবে। এবং রাষ্ট্রের যেই অন্য ক্যাটাগরির যে মানুষ যারা সবসময় বিশৃঙ্খলা চায়, তাদেরকে যদি প্রশাসন দিয়ে আপনি নাগালের মধ্যে না রাখেন, রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। আমার রাষ্ট্রের মধ্যে আপনি বাংলাদেশ রাষ্ট্র বাদ দেন, মনে রাখবেন এই রাষ্ট্রে যদি শান্তি প্রতিষ্ঠা না হয় তো এই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে কিভাবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি আগে তোমার শরীরকে বুঝো কি কি জিনিস আল্লাহ তোমাকে দিয়েছে, কোন জিনিসের কোন কাজ, কোন জিনিসের খাদ্য কোনটা, এটা বুঝো। কি কি আছে? তোমার ভিতরে আল্লাহ আকল দিয়েছে, তোমাকে আল্লাহ 5টা ইন্দ্রিয় দিয়েছে, হাত, চোখ, নাক, কান, জিহ্বা, এগুলা তোমার ইন্দ্রিয়। তোমাকে আল্লাহ বিবেক দান করেছেন, আকল। তোমাকে আল্লাহ কলব দান করেছে, তোমাকে আল্লাহ শাহাওয়াতে নাফসানিয়া দান করেছে, ডিজায়ার, তোমার ইচ্ছা, লালসা। ডিজায়ার এটা বানের পানির মতো, আপনি যেমন বাদ দিয়ে পর্যন্ত পানিকে কন্ট্রোল করা যায় না, আপনি ডিজায়ারকেও কন্ট্রোল করতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? এই ডিজায়ারের কারণে, লালসাকে কন্ট্রোল করতে না পারার কারণে প্রত্যেক দিন আমাদের সমাজের মধ্যে দুনিয়ার অনাচার হচ্ছে না? এখন তো অনাচার এত বেড়ে গেছে আমাদের এই লালসাকে কন্ট্রোল করতে না পারার কারণে। আপনি টাকা পয়সার ক্ষেত্রে একজন শিক্ষিত দাড়িওয়ালা হাজী সাহেব আমার মতো একজন ছাত্রের কাছে ইসলামী বই রিলিজ করার জন্য কাস্টমসের চেয়ারে বসে যদি 50,000 টাকা দাবি করে, এটাকে কি বলবেন আপনি? এটা লালসা। দাঁড়িয়েও আছে, আমাকে কি বলে, হুজুর একটু বসেন, আমি জোহরের নামাজটা আদায় করি। আমি মনে করছি আল্লাহর মেহেরবানি, জোহরের নামাজ আদায় করা ব্যক্তি তো আর যাই হোক টাকা চাইবেন, কিন্তু সে জোহরের নামাজ আদায় করে সে আমাকে বলতেছে হুজুর এখানে তো কিছু খরচ আছে। তা আমি বললাম খরচ আমাকেও দিতে হবে, আমি কিন্তু ইনকাম ট্যাক্স কমিশনারের ছেলে,
আপনি যেরকম চেয়ারে বসে আছেন, আমার বাবা একটা ডিপার্টমেন্টের কমিশনার ছিলেন ইনকাম ট্যাক্সের, তো আমাকেও কি দিতে হবে? আসলে এখানে বাঁচার কোনো উপায় নেই। তখন আমি অনেক আগের কথা বলতেছি আপনাদের, তখন চিন্তা করলাম অসুবিধা নাই, পরে বাংলাদেশে কাজ যেভাবে হয় সেভাবে হয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি লালসা এত খারাপ জিনিস। ঢাকা ইউনিভার্সিটিতে যিনি পাশ করে বের হয়েছেন, উনি জানেন এই সিগনেচারটা করে দিলে আমার রাষ্ট্রের 50 কোটি টাকা লস হবে। উনি তাওয়াক্কা করেন নাই, করে দিয়েছে। আমি জানি আমার এটা মেয়ের বয়সী, আমি তার বাবার বয়সী, কিন্তু লালসা আমাকে পাগল করে ছেড়ে দিয়েছে, অন্ধ করে ফেলেছে। লালসা কি করে? আপনার চোখের মধ্যে লাগাম লাগিয়ে দেয়। মানুষ হেন কোনো ঘটনা নাই করে না এই লালসার কারণে।